আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আন্তঃপাতন ও বহিঃপাতন চ্যাপ্টারের ল্যাগ্রাঞ্জ রিলেটেড একটি ম্যাথ শিখব। খুবই ইম্পর্ট্যান্ট একটি ম্যাথ। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2013 ও 2017 সালে এসেছিল। ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র ব্যবহার করে নিচের ছক হতে f(x) অপেক্ষকের আকার নির্ণয় করো। তো আমরা অবশ্যই মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে টেবিলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। আমি এটা খাতা থেকে বুঝিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। একদম খুঁটিনাটি সহ ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এখানে একটা টেবিল দেওয়া আছে। তো টেবিল থেকে আমাদের f(x) অপেক্ষকের আকার নির্ণয় করতে হবে। অপেক্ষকের আকার বলতে এখানে আমাদের একটা সমীকরণ বের করতে হবে। যেহেতু এখানে f(x) বলছে, তাহলে এখানে আমাদের এটা সমীকরণ আকারেই থেকে যাবে আর কি অ্যান্সারটা। যদি এখানে x-এর জায়গায় কোনো সংখ্যা থাকতো, তাহলে আমাদের একটা সংখ্যার মান পাইতাম। যেহেতু এখানে x, তার মানে এখানে x-এর কোনো মান থাকবে না, অর্থাৎ সমীকরণ আকারেই একটা অ্যান্সারে আমরা পাবো। তো এখানে প্রথমে এখন আমরা শুরু করি। তো এখানে আমরা যে মানগুলো দেওয়া আছে, এটা প্রথমে আমরা এখান থেকে শুরু। যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে দেব আগে। তো x0 এর মান হচ্ছে 0, যেটা হচ্ছে x0 এর মান প্রথম যেটা। তারপর হচ্ছে x1 এর মান হচ্ছে 1, x2 এর মান হচ্ছে 3, x3 এর মান হচ্ছে 4। তারপর হচ্ছে এটাকে আমরা যেহেতু x0 ধরছি, তাহলে এটা কি হবে f(x0)। f(x0) এর মান হবে -12, f(x1) এর মান হবে 0, f(x2) এর মান হবে 12, f(x3) এর মান হবে 24। ল্যাগ্রাঞ্জ আন্তঃপাতন সূত্র হতে পাই। এখন আমাদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আমাদের ল্যাগ্রাঞ্জ আন্তঃপাতন সূত্রটা কিন্তু মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? ল্যাগ্রাঞ্জ আন্তঃপাতন সূত্রটা একদম মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ থাকতে হবে। খুবই সহজ একটা সূত্র, আমরা যে টেকনিকের সাহায্যে মুখস্থ করি তাহলেই কিন্তু মুখস্থ থাকবে। তো ল্যাগ্রাঞ্জ সূত্রটা হচ্ছে এখানে f(x) = x - x1, x - x2, x - x3, অর্থাৎ প্রত্যেকবার x থেকে x1, x2, x3 বিয়োগ হয়েছে। আর দ্বিতীয় যে নিচে যেটা আছে হরের অংশে, জাস্ট x-এর জায়গায় আমরা x0 বসাই দেব। x-এর জায়গায় x0 বসাই দিলে হবে। যেহেতু x-এর জায়গায় x0 বসাবে, এখানেও কি হবে f(x0). একইভাবে এখানে সবসময় কিন্তু উপরে x থেকে বিয়োগ হবে, সবসময় উপরে x থেকে বিয়োগ হবে। তো প্রথম হচ্ছে এখানে x1, x2, x3 ছিল, x0 নামে কোনো পদ ছিল না উপরে। একইভাবে এখানে x1 নামে কোনো পদ থাকবে না, যেটা থাকবে না সেটা এখানে থাকবে। এখানে x0 নামে কোনো পদ নাই, যেহেতু নাই, যেটা থাকবে না এটা এখানে থাকবে। যেহেতু x0 নামে কোনো পদ নাই, তাই x0 হচ্ছে f এর সাথে থাকবে, এবং x0টা পরবর্তীতে এই যে x এর জায়গায় বসাই দিতে হবে। আবার একইভাবে এখানে x1 নামে কোনো পদ থাকবে না, x1 এই 1টা x1টা f এর সাথে আসবে এবং x এর জায়গায় হবে x1। এখানেও একইভাবে x2 নামে কোনো পদ থাকবে না, x2টা f এর সাথে আসবে এবং x2টা থেকেই x এর জায়গায় x2টা বসাই দিতে হবে। তারপর হচ্ছে এখানে x3 নামে কোনো পদ থাকবে না, এখানে f এর সাথে x3টা আনতে হবে এবং x এর জায়গায় x3টা বসাই দিতে হবে। তো এটা কিন্তু মানে আমাদের যত ইচ্ছা আমরা ততই নিতে পারবো, অর্থাৎ যতটুকু প্রয়োজন আর কি। তো আমাদের এই যে x3 পর্যন্ত এখানে মান দেওয়া আছে, তাই সূত্রটা x3 পর্যন্তই এখানে রাখা হয়েছে। তারপর জাস্ট আমরা এখানে মানগুলো বসাই দেব। তো এখানে কিন্তু x এর কোনো মান নাই, জাস্ট এই যে x1 এর মান আছে, x2 এর মান আছে, x3 এর মান আছে। তো আমরা যদি এখন মানগুলো বসাই দেই, x1 এর মান হচ্ছে এখানে 1, এই যে x1 এর জায়গায় হবে 1, x2 এর মান হচ্ছে 3, x3 এর মান হচ্ছে 4। তারপর হচ্ছে নিচে x0 এর মান কিন্তু আছে, x0 এর মান হচ্ছে 0, তাহলে 0 - 1, তার -1, 0 মাইনাস, তারপর হচ্ছে 3, তার মানে -3, 0 - 4 মানে -4। এভাবে f(x0) এর মান হচ্ছে -12।
এখানে এক্স থাকবে, এক্স নটের মান হচ্ছে 0, এক্স টু এর মান হচ্ছে 3, এক্স থ্রি মান হচ্ছে 4। একইভাবে এখানে আমরা মানটা বসে দিই, এক্স ওয়ান থেকে এক্স নট বিয়োগ এক্স ওয়ানের মান হচ্ছে 1 আর এক্স নটের মান হচ্ছে 0, তাহলে 1 মাইনাস 0 মানে 1, 1 মাইনাস 3 মানে হচ্ছে -2, 1 মাইনাস 4 মানে হচ্ছে -3 ইন্টু এফ এক্স ওয়ানের মান হচ্ছে 0 প্লাস তারপর হচ্ছে এখানে এক্স মাইনাস 0, এক্স মাইনাস এক্স ওয়ানের মান হচ্ছে 1, এক্স মাইনাস এক্স থ্রি মান হচ্ছে -4। তারপর হচ্ছে এখানে আমরা এক্স টু থেকে বিয়োগ দেব, প্রথমে হচ্ছে 0 থেকে বিয়োগ, পরে হচ্ছে 1 থেকে, এখন হচ্ছে 3 থেকে বিয়োগ। তাহলে 3 থেকে 0 বিয়োগ দিলে হবে 3, 3 থেকে 1 বিয়োগ দিলে হবে 2, 3 থেকে 4 বিয়োগ দিলে হবে -1। তারপর হচ্ছে এখানে আমরা এক্স মাইনাস, এখানে হচ্ছে এই মানটা হচ্ছে এক্স টু এর মান, এক্স টু এর মান হচ্ছে 12 প্লাস তারপর হচ্ছে এক্স মাইনাস এক্স নট, এক্স নটের মান হচ্ছে 0, এক্স ওয়ানের মান হচ্ছে 1, এক্স টু এর মান হচ্ছে 3, 0, 1, 3। তারপর এখানে এক্স থ্রি থেকে আমরা বিয়োগ দিতে হবে যে এক্স থ্রি এক্স থ্রি এক্স থ্রি, মানে এক্স থ্রি থেকে এক্স ওয়ান, এক্স থ্রি থেকে এক্স ওয়ান, এক্স থ্রি থেকে এক্স টু। তো এক্স থ্রি কোনটায়, যে এটা, তার মানে 4 থেকে 0 মানে 4, 4 থেকে 1 মানে হচ্ছে 3, 4 থেকে 3 মানে হচ্ছে 1। তারপর হচ্ছে ইন্টু এফ অফ এক্স থ্রি মান হচ্ছে 24। এই মানগুলো বসায় দেওয়ার পরে আমরা জাস্ট ক্যালকুলেটর তুলে ক্যালকুলেশন করে দেবো। উপরেরটা যেহেতু এক্স আছে তাই এখানে একটা সমীকরণ থাকবে, তারপর হচ্ছে এখানে হচ্ছে 3 4 12, এখানে -12 আর এখানে -12 কাটা, তাহলে শুধু উপরের সমীকরণটা। তারপর প্লাস এখানে 0 সাথে আমরা পুরো রাশিটা 0 হয়ে যাবে, প্লাস 0, তারপর মাইনাস এখানে 12 আর এখানে হচ্ছে 6, তাহলে -6। আর এখানে হচ্ছে আমাদের আছে এক্স, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 4। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 এরকম একটা সমীকরণ আসবে। তো আমি যদি এটা দেখাই রাফ করে, আপনারা যদি, অনেকেই বুঝতে পারবেন না আবার এই জিনিসটা। তো এই সমীকরণটা এখানে দেওয়া আছে, তো এখানে যদি আমরা গুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এখানে হবে 4x মাইনাস এক্স প্লাস 4, তাহলে হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। তো এটা লেখা হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। আর এখানে যে 6 -6 আর এখানে কাটাকাটি করলে হয় -2 থাকে। আবার একইভাবে এখানে যদি আমরা এটা গুণ করি তাহলে যে এটা পাবো এই সমীকরণটা, এবং এখানে যে 12 এখানে কাটাকাটি করলে হয় 2 থাকে। পরবর্তীতে আমরা যদি এটা গুণ করি এখানে থাকবে হচ্ছে এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাসে প্লাস 4 16x, তারপর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস 3 4 12 মাইনাস 2x কিউব মাইনাসে মাইনাসে প্লাস 10x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 8x প্লাস 2x কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস 6x। তারপরে এখান থেকে 4x স্কোয়ার কাটা যায়, প্লাস মাইনাস এখানে মাইনাস 2x কিউব প্লাস 2x কিউব কাটা যায়, এই মাইনাস 8x স্কোয়ার, আর এই যে এখানে মাইনাস 8x স্কোয়ার এখানে কিন্তু এটা কাটা যায়, ঠিক আছে। সকল কিছু কাটাকাটি যাওয়ার পরে আমাদের এই সমীকরণটা থাকবে। তো এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে ক্লাসটা। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।